নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল বৈশালী। স্বাদের ঘরটাকে শেষবারের জন্য চোখ ভরে দেখছে। বেডসাইড টেবিলে ওর সিঁদুরদানের ছবি রাখা, সেই প্রতিচ্ছবিতে ওর চওড়া হাসি। সেই প্রতিচ্ছবি যেন ওর সাথে ব্যঙ্গ করছে, বলছে, দেখ বর ঘর নিয়ে তোর কত অহংকার ছিল, এক লহমায় কেমন শেষ হয়ে গেল। চোখের জল শুকিয়ে গেছে বৈশালীর, এখন শুধু বুক ফেটে যাচ্ছে। ও, তোর গোছানো হয়ে গেল? হ্যাঁ মা। এই একটা ট্রলি? হ্যাঁ মা, দেখবে কি আছে। বিমলা বাধা দেওয়ার আগে চেন খুলল বৈশালী। খুলে দেখালো সেখানে শুধু বৈশালীর বিয়ের বেনারসি আর প্রবীরের পাটের ধুতি। কাঁদতে কাঁদতে মুখে কাপড় চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল বিমলা। সেই মুহূর্তে ঘরে ঢুকলো প্রতাপ। গলায় রাগ ঢেলে জিজ্ঞাসা করলো, কি করছিস এই সব? কেন, কি হয়েছে? বাড়ি যাচ্ছি। তাহলে এটা কি? এটা বাড়ি না? স্মিত হাসল বৈশালী। ছাড়, আমাকে যেতে দে। আমি কিসের টানে এই বাড়িতে থাকবো? তুই গেলে মা মরে যাবে রে। একেই মায়ের এই শোক, তারপর তোর চলে যাওয়া। আমি মাকে সামলাবো কি করে? এই ঘর আমাকে গিলতে আসবে যে। আমি আমার দাদাকে হারিয়েছি, মা ছেলেকে আর তুই তোর স্বামীকে। তিনজন একসাথে থাকলে শোক না কমলেও সহ্য করার শক্তি পাবো। যাস না রে, তোর শরীরে দাদার যে অংশ বড় হচ্ছে তাকে এই বাড়িতে আসতে দে। আমি তোর যত্ন করব, মা তোর যত্ন করবে, তোর কোনো অসুবিধা হবে না। হাত জোর করে বৌদিকে অনুনয় করছে প্রতাপ। কথা কাটতে না পেরে স্বামীর মৃত্যুর পর শ্বশুর বাড়িতে থেকে গেল বৈশালী। একটু চোখ লেগেছিল বৈশালীর। কচি বাচ্চার কাদার শব্দে ধরফরিয়ে উঠল। বিছানার কোথাও সদ্যজাতর দেখা পেল না। কাদার উৎস নির্ণয় করে খাটের ডান পাশে ঝুঁকল। আর্তনাদ করল বৈশালী। নিচে ভূলুণ্ঠিত ওর 3 মাসের কন্যা তিহু। পাশবালিশ নিয়ে পড়েছে। কোলে তুলে স্তন্যপান করালো বৈশালী। কান্না থামল একরত্তির। ঘড়িতে তখন 5:50। তখনও ঘরে ঢোকেনি বৈশালীর মা ও বাবা। মা স্কুল শিক্ষিকা, বাবা চাকুরিজীবী। ফিরতে দেরি হয়। একজন সকাল থেকে বাচ্চার দেখাশোনা করে, সেও আজও তাড়াতাড়ি ছুটি নিয়েছে। সারা বাড়িতে একা লাগে বৈশালীর। ছুটির দিন ছাড়া মা বাবার সঙ্গ পায় না, একাকিত্ব যেন গিলতে আসে। ডেলিভারির পর শাশুড়ি ও দেওরের জোড়াজুড়িতে শ্বশুর বাড়িতে থাকতে বাধ্য হয়েছিল। 21 দিন পেরিয়ে যাওয়ার পর মায়ের কাছে এসেছে। ওই বাড়িতে কখনো একা অনুভব হয়নি। প্রতাপ ঘরটাকে মাতিয়ে রাখত। শাশুড়ি মায়ের যত্ন তো ছিলই, কিন্তু নিজেই জেদ করে মায়ের কাছে এসেছিল বৈশালী। স্বামী নেই, আর ওই ঘরে থাকবে না। এখন নিজের উপর রাগ হয় বৈশালীর। জীবনে কি যেন নেই মনে হয়, ফাঁকা ফাঁকা অনুভব হয়। সেদিন শাশুড়ি বা দেওর কেউ জোর করেনি। এই 2 মাসে তেমন ফোনও করেনি। শুধুমাত্র একবার দেখতে এসেছিল। ওদের ব্যবহারে আঘাত পেয়েছে বৈশালী, তবে জানে তার থেকেও বেশি নাতনি বা ভাইজি থেকে বিচ্ছিন্ন হয়ে ওর থেকে বেশি কষ্ট ওইজন মানুষ পেয়েছে। বৈশালীও যোগাযোগ কমিয়ে দিয়েছে। পাশের বাড়ির বৌদি মাঝে মধ্যে ফোন করে, খবর দেয়। বৈশালীও খবর নেয়। 2 দিন পরে সেই বৌদির কাছে শ্বশুরবাড়ির কথা শুনে স্তম্ভিত হলো বৈশালী। প্রতাপের জন্য মেয়ে দেখতে যাচ্ছে, কই একবারও তো ওকে জানালো না। প্রতাপ ওর কলেজমেট, খুব ভালো বন্ধু। একবার সোশ্যাল প্রোগ্রামে প্রতাপ ওর দাদা প্রবীরকে নিয়ে গিয়েছিল। প্রথম দেখাতে একে অন্যের প্রেমে পড়ে। তারপর বিমলা বাড়ি বয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। কলেজ শেষ হতেই বিয়ে হয় প্রবীর বৈশালীর। প্রতাপ মাঝে মধ্যে হাসতে হাসতে বলতো, কেন যে দাদাকে নিয়ে গেলাম, না হলে আমি তোর গলায় মালা দিতাম। চোখ গোল্লা পাকিয়ে ছদ্মরাগ দেখাতো বৈশালী। তারপর প্রতাপের পিঠে দুমদুম কিল মারে। বিমলা এসে সেই ঝামেলা থামায়। দিন যায়, 4 জনে ভালোই কাটে দিনগুলো। তিহু পেটে থাকতেই অ্যাক্সিডেন্টে মারা যায় প্রবীর। দেখতে দেখতে 10 মাস পেরিয়ে গেল।
তিহুকে প্রথমবার কোলে নিয়েছে প্রতাপ। রাত জেগেছে প্রতাপ। যতদিন ছিল বাবার মতো আগলে রেখেছিল। অন্য মেয়ে এসে সব অধিকার ভালোবাসায় ভাগ বসাবে। বাস্তবটা না মেনে অস্থির হয়ে পড়ছে বৈশালী। খবর না পাওয়ার কারণে অভিমান আরও বাড়ছে। তার পরের দিন বিকেলে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি পৌঁছালো বৈশালী। ড্রাইভারকে অপেক্ষা করতে বলে কলিং বেল টিপল। দরজা খুলে অবাক হলো বিমলা। বৌমা সমেত নাতনিকে দেখে চোখ ছলছলিয়ে উঠল। আমার সোনা। বৈশালীর হাত থেকে তিহুকে ছো মেরে নিয়ে আদর করতে থাকলো। আর আমাকে ডাকবে না? তোর ঘরে তুই যখন খুশি আসবি, আমার পারমিশন নিবি কেন? এ কথা ও কথা বলে সরাসরি বিমলাকে প্রশ্ন করলো বৈশালী। ছোট ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছ? এখনো বড় ছেলের মৃত্যুর বছর ঘোরেনি, তাও এত তাড়া তোমাদের? বৈশালীর করা প্রশ্নে কোনো রকম ভাবের পরিবর্তন হলো না বিমলার। শান্তভাবে বলল, কি করব, তুই চলে গেলি আর ফিরবি না সেটাও বলে গেলি। ঘরে একা থাকতে পারি না। তাছাড়া মেয়ে দেখতে না, বিয়ের কথা বলতে যাব। মেয়েকে প্রতাপ আগেই পছন্দ করেছে। হতবাক হলো বৈশালী। পছন্দ করেছে? কই, আমি জানি না তো। ও, প্রতাপও আজকাল আমাকে কিছু বলার প্রয়োজন মনে করে না। ফুঁসে উঠল বৈশালী। কি করে বলবে? তুই তোর দুঃখের জীবন নিয়ে ব্যস্ত। যে চলে যায় সে কখনো ফিরে আসে না। কি করে তুমি এ কথা বলো? আমি ছেলে হারিয়েছি, তারপরেও এ কথা বলছি। দুঃখ নিয়ে বেঁচে থাকা যায় না। সামনে এগিয়ে যাওয়ার নাম জীবন। নতুন মানুষকে আনতে হয়। আমি এই বাড়িতে থাকব, অন্য কেউ আমার ভালোবাসায় ভাগ বসাতে পারে না। তাই বললে তো হবে না। প্রতাপের বউ এসে অস্বস্তিতে পড়বে। তাছাড়া তোর বয়স কম। তোর মা বাবা তোর আবার বিয়ে দেবে। অসম্ভব, আমি বিয়েই করব না। জীবনের সাথীর প্রয়োজন আছে। সারা জীবন একা কাটানো সম্ভব নয়। এই সকল তুই বুঝবি না, পরে বুঝবি। আজ এসেছিস থাক, কাল আবার ফিরে যাস। তিহুকে আমি বঞ্চিত করব না। ওর বাবার প্রাপ্য সব সম্পত্তি পাবে। মা, তুমি কি ভাবলে আমি সম্পত্তির জন্য আসতে চাইছি? বিমলার কথার ধরনে আঘাত পেল বৈশালী। দুই চোখ বেয়ে জল ঝরতে থাকলো। নিজের মেয়েকে নিয়ে বাইরে যেতে উদ্যত হলো। তা দেখে বিমলা তড়িঘড়ি বলে উঠল, শোন, একটা উপায় আছে। আমি আর এই বাড়িতে থাকবো না। তুই তিহুকে বাবার আদর পাইয়ে দে। প্রতাপকে সন্তান পালনের সুখ দে। তিহুকে প্রতাপের মতো কে ভালোবাসবে বলতো? তুমি পাগল? প্রতাপ কেন তোমার পাগলের প্রলাপ মানবে? তুই কি জানিস? কিচ্ছু জানিস না। প্রতাপ তোকে... মা প্লিজ। ততক্ষণ প্রতাপ দরজায় এসে দাঁড়িয়েছে। আজ আমাকে বলতে দে, সেদিন অনুষ্ঠানে প্রতাপ ওর দাদাকে তোকে দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। তার আগেই তোদের সম্পর্ক হয়ে গেল। দাদার মুখের দিকে তাকিয়ে নিজের ভালোবাসাকে বলিদান দিল। নিজের হাতে তোদের বিয়ের ব্যবস্থা করেছে। লুকিয়ে লুকিয়ে কাঁদতো ছেলেটা। আমার চোখে ধরা পড়ে যায় একদিন, কিন্তু ততদিনে তোদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। লম্বা নিঃশ্বাস নিল বৈশালী। চোখের সামনে প্রতাপের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভাসছে। এখন প্রতাপের উচ্চারিত কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে পারছে। ঘোর কাটছে না বৈশালীর। প্রতাপ যে ওকে সবচাইতে ভালো বোঝে, সবার সামনে বলেছে। কারণটা তলিয়ে দেখেনি কখনো। কিরে বল, তুই কি প্রতাপের মতো ভালো বন্ধু জীবনে পাবি? সব তালগোল পাকিয়ে যাচ্ছে বৈশালীর। মুখে উচ্চারণ করলো, আর প্রতাপের পছন্দ করা পাত্রী? ও তো তোকে এখানে নিয়ে আসার জন্য টোপ দিয়েছিলাম। দেখ তুই সাথে সাথেই কেমন টোপটা গিলেছিস। বিমলার কথায় লজ্জা পেল বৈশালী। ওই গভীর রাগের কারণ কি প্রতাপের উপর সুপ্ত টান? অন্তর আত্মাকে প্রশ্ন করে বৈশালী। দে, আমি তিহুকে একটু ঘুরিয়ে আনি। নাতনিকে নিয়ে বাইরে গেল বিমলা। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়?
সে কি কেবলই যাতনাময়? গেয়ে উঠল প্রতাপ। বৈশালীর চোখের সামনে কলেজ ফেস্টে প্রতাপের গান আর ওর নাচের যুগলবন্দির দৃশ্য ভেসে উঠল।